আপনার অনুরোধ অনুযায়ী খুশবু সিরিয়ালের ৭৭তম পর্বের ঘটনা এবং আগামী পর্বের মোড়গুলোর বিস্তারিত বিশ্লেষণ ও পর্যালোচনা স্ক্রিপ্ট আকারে নিচে দেওয়া হলো। এখানে মূল ঘটনার ওপর ভিত্তি করে চরিত্রগুলোর মানসিক অবস্থা, ভবিষ্যৎ পরিণতি এবং নাটকীয়তা নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়েছে। খুশবু পর্ব ৭৭ এবং আগামী পর্বের ঘটনাবলী। নাট্য বিশ্লেষণ। দৃশ্যপট ১। রিশাদের ব্যক্তিগত কক্ষ, সত্যের মুখোমুখি। চরিত্র: রিশাদ চৌধুরী, খুশবু, খুশবুর সন্তান, শিশু। সময়: রাতের বেলা। দৃশ্য শুরু। খুশবু দ্রুত হাতে শিশুটিকে নিয়ে রিশাদের রুমে প্রবেশ করে। তার চোখে ভয় ও অস্থিরতা স্পষ্ট। রিশাদ ফাইল দেখছিলেন। তিনি খুশবুর প্রবেশ দেখে কাজ থামিয়ে দেন। তিনি বুঝতে পারেন কিছু একটা গুরুতর ঘটেছে। রিশাদ: খুশবু, কি হয়েছে? এভাবে এত রাতে তুমি? খুশবু মাথা নিচু করে, স্বর কাঁপছে। না না, তেমন কিছু না, আমি শুধু শিশুটির জন্য একটু গরম জল নিতে এসেছিলাম। রিশাদ টেবিল থেকে উঠে এসে, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করো না। তোমার মুখ বলছে তুমি কোনো বড় ঝামেলা থেকে পালিয়ে এসেছ। শাকিলের শাশুড়িকে নিচে দেখেছি, সে কি তোমাকে? খুশবু আবেগে ফেটে ওঠে। না না, উনি শাকিলকে মারছিলেন, সেই সুযোগে আমি এসেছি। আপনি জিজ্ঞেস করবেন না কি হয়েছে। রিশাদ কঠোর স্বরে, আমার বাড়িতে এমন কোনো ঘটনা ঘটতে পারে না যা নিয়ে বাড়ির একজন সদস্য ভয় কাঁপবে। বলো, আমাকে বলো, কি হয়েছে? কেন সে তোমার ঘরে ঢুকেছিল? খুশবু দীর্ঘশ্বাস ফেলে, ধীরে ধীরে, শাকিল, সে আমার ঘরে জোর করে ঢুকেছিল, আমাকে দেখার জন্য, বাচ্চাটিকে দেখবার জন্য। রিশাদ রক্তিম চোখে, দাঁতে দাঁত চেপে, স্পর্ধা, এত বড় সাহস! আমি এক্ষুনি তাকে। খুশবু রিশাদের হাত ধরে ফেলে। না রিশাদ চৌধুরী, দয়া করে এই মুহূর্তে নয়। আপনি তাকে জিজ্ঞেস করলেই শাকিল সকলের সামনে আমাকে টেনে আনবে। তখন সবাই জানবে আমি কে। আমার সমস্ত গোপন বিষয় ফাঁস হয়ে যাবে। এখন নয়, প্লিজ, আমার অনুরোধ, আপনি তাকে কিছু জানাবেন না। এই অপমান আমি সামলে নেব। পর্যালোচনা। দৃশ্য ১। এই দৃশ্যটি নাটকের কেন্দ্রীয় সংঘাতকে তীব্র করেছে। ১। রিশাদের সুরক্ষা বনাম খুশবুর ভয়। এখানে রিশাদ প্রোটেক্টরের ভূমিকায়। তার মেজাজ গরম হলেও খুশবুর কথায় তিনি তৎক্ষণাৎ ক্ষান্ত হন, যা তার দায়িত্ববোধ ও খুশবুর প্রতি গোপনে জন্ম নেওয়া সহানুভূতিকে তুলে ধরে। খুশবু এখানে সমাজের চোখে লাঞ্ছিত হওয়ার ভয় থেকে রিশাদকে ব্যবহার করছে। ২। নাটকীয় মোড়। শাকিলের অপকর্মকে রিশাদ লোকচক্ষুর আড়ালে রাখতে বাধ্য হচ্ছে। এতে রিশাদ ও শাকিলের মধ্যেকার ব্যক্তিগত সংঘাত আরও ব্যক্তিগত ও চাপা হয়ে গেল। রিশাদের এই নীরব রাগ ভবিষ্যতে আরও মারাত্মক বিস্ফোরণ ঘটাবে। এই মুহূর্তে শাকিল বেঁচে গেল খুশবুর দুর্বলতার কারণে। দৃশ্য ২। আমজাদের গোপন রহস্য। জামা কাপড়ের দোকান। চরিত্র: আমজাদ, দোকানদাররা। দৃশ্য শুরু। আমজাদ দোকানে এসে কিছু পোশাক পরিবর্তন করতে চাইছে। দোকানদার বেশ অবাক। আমজাদ: আমি এই জিনিসগুলো বদল করতে চাই, এগুলো ঠিক মাপের হয়নি। দোকানদার ১। বদল করতে চাইছেন? কেন? এই তো কালকেই ভাবিজিকে নিয়ে এলেন, আপনারা দুজনে মিলে ৪ জনের জন্য ড্রেস পছন্দ করলেন। আমজাদ হতবাক, স্বর খাদে নেমে যায়। ভাবি? কোন ভাবি? কি বলছেন আপনারা? দোকানদার ২ হেসে ওঠে। আরে, আপনার ওয়াইফের কথা বলছি। সেই তো আপনার জন্যে, নিজের জন্যে আর বাকিদের জন্যে কিনলেন। কি ব্যাপার, এখন আবার পাল্টাবেন কেন? আমজাদ নিজের মনে, ফাঁস হয়ে গেল। আমজাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে তার বিবাহিত জীবন আর গোপন রইল না। এই জামাকাপড় সেতুর জন্য নয়, তার নিজের স্ত্রীর জন্যই কেনা হয়েছিল। পর্যালোচনা। দৃশ্য ২। এই দৃশ্যটি একটি গুরুত্বপূর্ণ সাবপ্লটের সমাপ্তি। ১। সরল মোড়। একটি সাধারণ কেনাকাটার দৃশ্য দিয়ে আমজাদের বড় একটি মিথ্যা ফাঁস হয়ে গেল। নাটকীয়ভাবে এর জন্য কোনো বড় ষড়যন্ত্রের প্রয়োজন হল না, কেবল অসতর্ক দোকানদাররাই যথেষ্ট। ২। সেতুর পরিণতি। এই খবরটি প্রকাশ পেলে সেতুর কি হবে? যে সরল মেয়েটি আমজাদকে বিশ্বাস করছিল, তার ওপর এর মানসিক আঘাত সবচেয়ে বেশি হবে। আমজাদের চরিত্র এখানে একজন প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত হল। এই ঘটনায় রিশাদ চৌধুরীর বাড়ির বিশ্বাস ও সম্পর্কের ভিত নড়ে যাবে। দৃশ্য ৩। শাকিল বনাম শাশুড়ি ও স্ত্রী, লুচ্চামির অপবাদ। চরিত্র: শাকিল, শাকিলের স্ত্রী নীলা, শাশুড়ি। স্থান: শাকিলের বাসভবন। দৃশ্য শুরু। শাকিল তার স্ত্রীর কাছে সরাসরি কোণঠাসা। তার স্ত্রী উত্তেজিত। শাশুড়ি তাকে মারার পর্যায়ে থেকে সবে বিরত হয়েছেন। শাকিলের স্ত্রী নীলা ক্রোধে কাঁপতে কাঁপতে, তুমি সরাসরি চাবি দিয়ে খুশবুর ঘরের লক খুলে সেখানে কেন গিয়েছিলে? তোমার লুচ্চামি স্বভাব এখনও গেল না। শাকিল আহত হওয়ার ভান করে, আমি তো চোর ধরতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম খুশবুর সাথে যে বাচ্চাটি এসেছে ওটা আমার সেই বন্ধুর মেয়ে। আমি শুধু কনফার্ম হতে চেয়েছিলাম, তাই জোর করে ঢুকেছিলাম। নীলা উপহাসের হাসি হেসে,
মিথ্যে। যদি বলি তুমি ওই মেয়েটার জন্যেই গিয়েছিলে, ওই দুর্বলতার জন্যেই গিয়েছিলে? শাকিল হুমকি দিয়ে, এসব কেন বলছো? বললে তো একটা কথা থাকে। নীলা, আমার আর তোমাকে বিশ্বাস নেই। বিয়ের আগে তুমি কথা দিয়েছিলে মেয়েদের পিছনে ঘুরবে না। নেক্সট টাইম যদি তুমি খুশবি বা তার বাচ্চাটার কাছে যাও, এর ফল খুব খারাপ হবে। এটাই আমার লাস্ট ওয়ার্নিং। শাশুড়ি পাশ থেকে টিপ্পনি কাটেন, ওকে আর বিশ্বাস করা যায় না মা, ওর স্বভাবই লুচ্চামি। অফিসের ছুটির দিনেও নায়িকাদের সাথে শুটিং করে বেড়ায়, আমি তো সব জানি। পর্যালোচনা দৃশ্য ৩। এটি শাকিলের চরিত্রের চূড়ান্ত পতন। ১. নৈতিক পতন। শাকিল এখানে শুধু লুচ্চামি করছে না, সে মিথ্যা অজুহাত দিয়ে নিজেকে বাঁচাতে চাইছে। তার স্ত্রীর কাছে তার বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শাশুড়ির উপস্থিতি এবং তার স্পষ্টভাষী মন্তব্য শাকিলের অপমানের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ২. স্ত্রীর কঠিন পদক্ষেপ। শাকিলের স্ত্রী এবার তাকে সরাসরি লাস্ট ওয়ার্নিং দিয়েছে। এর অর্থ আগামীতে শাকিলের কোনো ভুল তার বিবাহিত জীবনের সমাপ্তি ঘটাতে পারে। শাশুড়ির তথ্য সরবরাহ শাকিলকে তার কর্মক্ষেত্রেও আঘাত হানবে। দৃশ্য ৪। রিশাদের চূড়ান্ত ক্রোধ ও প্রতিশোধের শপথ। চরিত্র রিশাদ চৌধুরী, শাকিল। স্থান বাড়ির লবি বা অন্য কোনো স্থান। দৃশ্য শুরু। রিশাদ ক্রোধে উন্মত্ত, তিনি সরাসরি শাকিলের ওপর চড়াও হান। রিশাদ চৌধুরী, বাড়ির মালিক আমি যা বলবো তাই হবে। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার বাড়িতে আমার আশ্রিতা খুশবুর ঘরে যাবে? কেন তোমার এত লালসা? কেন দরজা বন্ধ থাকার পরেও চাবি দিয়ে খুলে সেই রুমে ঢুকতে হবে? রিশাদ যখন ক্রোধে ফুঁসছেন, শাকিল সেখান থেকে পালিয়ে যায়। শাকিল নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মনে মনে, সব অপমানের প্রতিশোধ আমি নেব। একটা খুন করে আমি পার পেয়ে গেছি, তাহলে আরও ৩টে খুন করতে আমার কষ্ট হবে না। রিশাদ চৌধুরী, তুমি তৈরি থাকো। পর্যালোচনা দৃশ্য ৪। এই দৃশ্যটি নাটকের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রাণঘাতী স্তরে নিয়ে যায়। ১. কর্তৃত্বের লড়াই। রিশাদ এখানে নিজের কর্তৃত্ব ও মালিকানা প্রতিষ্ঠা করতে চান। তার চোখে শাকিল কেবল একজন অপরাধী নয়, তার ক্ষমতার ওপর আঘাত হানা একজন বিদ্রোহী। গরম জল ঢালার চেষ্টা রিশাদের রাগের তীব্রতাকে প্রকাশ করে। ২. শাকিলের অপরাধী মনিবিদ্যা। শাকিল এখানে শুধু লুচ্চামি করছে না, সে মিথ্যা অজুহাত দিয়ে নিজেকে বাঁচাতে চাইছে। তার উদ্দেশ্যে তার অপমানের প্রতিশোধ হিসেবে খুন করার শপথ নিচ্ছে। একটা খুন করে আমি পার পেয়ে গেছি, তাহলে আরও ৩টে খুন করতে আমার কষ্ট হবে না। এই লাইনটি নিশ্চিত করে যে শাকিল অতীতে কোনো খুন করেছে এবং ভবিষ্যতে রিশাদ বা তার পরিবারের সদস্যরা শাকিলের লক্ষ্য হবে। এটি মূল গল্পের টেনশন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। দৃশ্য ৫। উপপ্লট এবং সকালের নাস্তার টেবিল। চরিত্র শাকিল, শাকিলের শাশুড়ি, নীলা, অন্যান্যরা। স্থান সকালের নাস্তার টেবিল। দৃশ্য শুরু। সকালের নাস্তার টেবিলে সকলে উপস্থিত। শাকিলের শাশুড়ি এবার প্রকাশ্যে অপমান শুরু করেন। শাশুড়ি, অফিসে যাবে না? এই ছুটির দিনে তো লুচ্ছামি করার জন্য কোনো নায়িকার কাছে যাবে, আমি তো সব জানি। শাকিল অপমানে কুকড়ে যায়। মা, আপনি সবার সামনে? শাশুড়ি উচ্চস্বরে, আমি তো বলবই, তোমার স্বভাবই তো লুচ্ছামি। ছুটির দিনে অফিসের কাজে না গিয়ে শুটিং করছো, নায়িকা নিয়ে ঘুরছো, এসব কি? অন্যদিকে ডাক্তার পলাশকে কে ডেকেছে তা নিয়েও সবাই চিন্তিত। নীলা স্বীকার করে সে ডাকেনি। অফিসের শিপমেন্টের মাল না পাঠানোর জন্য সুপারভাইজার সহ সকলের চাকরি হারানোর দুশ্চিন্তা চলছে। শাকিলের আর্থিক ও পেশাগত সংকট ঘনীভূত হচ্ছে। পর্যালোচনা দৃশ্য ৫। এই দৃশ্যটি শাকিলের জীবনের চতুর্মুখী সংকট তুলে ধরে। ১. পেশাগত পতন। অফিসের শিপমেন্ট কেলেঙ্কারি শাকিলের পতনকে আরও নিশ্চিত করে। সুপারভাইজার বা সাধারণ কর্মচারীর চাকরি গেলে এর দায়ভার শাকিলের ওপরই পড়বে। তার আর্থিক পথ বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। ২. সামাজিক অপমান। শাশুড়ি প্রকাশ্যে শাকিলকে লুচ্চা ও খারাপ স্বভাবের বলে অপমান করছেন। তার স্ত্রীর সামনে এই অপমান শাকিলের অহংকারে আঘাত করছে। ৩. ডাক্তার পলাশ রহস্য। ডাক্তার পলাশকে বাড়িতে কে ডাকল, এই রহস্যটি একটি নতুন ইন্ট্রিগ যোগ করে। এটি হতে পারে শাকিলের শাশুড়ির কোনো গোপন চাল বা শাকিল নিজেই কোনো অসুস্থতা লুকোতে চেয়েছে। দৃশ্য ৬। শেষ প্রশ্ন, বাচ্চার বাবা। চরিত্র রিশাদ চৌধুরী, খুশবু। স্থান রিশাদের কক্ষ। দৃশ্য শুরু। সন্ধ্যায় রিশাদ খুশবুর সাথে কথা বলছেন। রিশাদ চৌধুরী, খুশবু, এবার সত্যিটা বলো, এই বাচ্চাটির বাবা কি ভালো আছে? তার সাথে তোমার কি সম্পর্ক? খুশবু কষ্টমাখা মুখে, না রিশাদ চৌধুরী, ওর বাবা ভালো মানুষ নয়, সে অস্বীকার করে যে এটি তার সন্তান। রিশাদ চৌধুরী, তাহলে মামলা করছো না কেন? আইনের সাহায্য নিচ্ছ না কেন? খুশবু নিরুত্তর। রিশাদ চিন্তিত চোখে খুশবুর দিকে তাকিয়ে থাকেন। পর্বের সমাপ্তি। পর্যালোচনা এই দৃশ্যটি আগামী পর্বের জন্য রিশাদের নতুন লক্ষ্য নির্ধারণ করে দেয়। ১. রিশাদের মানবিকতা। রিশাদ শাকিলের সমস্যা নিয়ে ব্যস্ত থাকার পরেও খুশবুর ব্যক্তিগত জীবনের গভীরে প্রবেশ করেছেন। তার আইনের পথে যাওয়ার পরামর্শ তার নৈতিক দৃঢ়তাকে প্রকাশ করে।
2. খুশবুর দুর্বলতা। খুশবু কেন আইনের পথে যাচ্ছে না? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ভয় বা দুর্বলতা আছে। এই দুর্বলতা রিশাদকে আরও বেশি করে খুশবুর জীবনে জড়িয়ে যেতে বাধ্য করবে। রিশাদ হয়তো নিজেই খুশবুর পক্ষে মামলা করার উদ্যোগ নেবেন, যা তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আগামী মোড়। খুশবুর সন্তানের পরিচয় এবং তার বিরুদ্ধে আইনি লড়াই হবে আগামী পর্বগুলোর মূল উপজীব্য।